গণতন্ত্রপন্থী থেকে স্বৈরাচারের তকমা, মানুষের ভাগ্য বদলের কথা বলে শেখ হাসিনা ধীরে ধীরে হয়ে ওঠেন এক নায়ক। তার কয়েক দফার শাসনামলে বিরোধী মতকে দমন, নিপীড়ন, গুম, বিচার বহির্ভূত হত্যায় জনমনের জন্ম নেয় তীব্র ক্ষোভ, যার সবশেষ পরিণতি গণ অভ্যুত্থান। আর এটি দমনে নির্বিচারে মানুষ হত্যা করেও শেষ রক্ষা হয়নি শেখ হাসিনার। আরও জানাচ্ছেন আদ্দিন সজীব। মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? জুলাই গণ অভ্যুত্থান ইতিটানে এক ফ্যাসিবাদী চরিত্রের। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নিজের কথাকে নিজেই অসত্য প্রমাণ করে দেশ ছেড়ে পালিয়ে পাড়ি জমান ভারতে। ততক্ষণে নির্বিচার গুলিতে ঝরে যায় এদেশেরই হাজারো তাজা প্রাণ। নিজ দেশেরই ছাত্র নাগরিকদের নির্দ্বিধায় হত্যার এমন নির্দেশ দিয়েছিলেন তিনি। কিন্তু দমিয়ে রাখতে পারেননি ছাত্র জনতাকে। দুহাত প্রসারিত করে কেবল আবু সাইদ নন, প্রতিবাদ আর আত্মত্যাগে তার বিদায় রচনা করেছেন ছাত্র, শ্রমজীবী, চাকরিজীবী, সাংবাদিক সহ নানা শ্রেণী পেশার মানুষ। এবার ফেরা যাক ৪৪ বছর আগে ১৯৮১-তে। ৭৫-এর ১৫ আগস্টের ৬ বছর পর আওয়ামী লীগের সভাপতি হয়ে দেশে ফেরেন শেখ হাসিনা। প্রথমবার প্রধানমন্ত্রী হন ১৯৯৬ সালে। গণতন্ত্র পুনরুদ্ধারের অঙ্গীকার করলেও জনগণের আস্থা হারান দ্রুতই। ২০০৯ সালে আবার ক্ষমতায় ফিরে শেখ হাসিনা তার রাজনৈতিক প্রভাবকে নতুনভাবে গড়তে থাকেন। ২০১৪, ২০১৮ এবং ২৪-এর প্রশ্নবিদ্ধ নির্বাচন, প্রতিবাদ দমন, গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এমন অভিযোগের পাহাড় জমে তার বিরুদ্ধে। মানুষের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা কেড়ে টিকিয়ে রাখেন ১৬ বছরের স্বৈরতন্ত্র। শেষমেশ থমকে যায় ২৪-এর গণ অভ্যুত্থানে। ব্যাপক জনরোষের মুখে একরকম থেমে যায় ফ্যাসিস্ট তকমা পাওয়া হাসিনার রাজনৈতিক যাত্রা। এক বছর পেরিয়ে জুলাই আন্দোলনের ৩৬ দিনের দুঃসহ স্মৃতি আজও দগদগে কোটি কোটি মানুষের মনে। মানবতা বিরোধী অপরাধে তার মৃত্যুদণ্ডাদেশে হয়তো কিছুটা হলেও শান্ত করবে স্বজন হারাদের হৃদয়। আদ্দিন সজীব, চ্যানেল 24।